আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রির হিরো টপিকস কোনগুলা? হিরো টপিকস মানে যে টপিকগুলো তোমাদের পড়তেই হবে। অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় একটা চ্যাপ্টার, মানে অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে মাত্র আহ মোস্ট প্রবাবলি 15 থেকে 20টা টপিক ভালো করে পড়তে পারলেই তুমি অর্গানিক কেমিস্ট্রি একদম ফুল বস হয়ে যাবা। সো অর্গানিক কেমিস্ট্রি এত বড় চ্যাপ্টার, আমরা যখন সূচিপত্র খুলি তখন থেকে এতগুলো টপিক দেখে আমরা অর্গানিক কেমিস্ট্রি কি করি? স্কিপ করে দেই। সো বই খাতা কলম নাও, নিয়ে এই টপিকগুলো নোট ডাউন করো। এই টপিকগুলো বারবার পড়ো, দেখবা তুমি অর্গানিক কেমিস্ট্রি একদম কিং হয়ে গেছো। আমরা শুরু করি। অর্গানিক কেমিস্ট্রি হিরো টপিকস কোনগুলা? ফার্স্ট অফ অল আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রথম টপিকটাই হচ্ছে আমাদের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা সমানতা। সো সমানতা অর্গানিক কেমিস্ট্রি একটা হিরো টপিক। সমানতা অর্গানিক কেমিস্ট্রি একটা হিরো টপিক। এখান থেকে সচরাচর প্রশ্ন আসে। সো চলো আমরা লিখে ফেলি। 1 নম্বর টপিক হচ্ছে আমাদের সমানতা। দেখি কয়টা হয়। সমানতা। সমানতা বিশেষ করে জ্যামিতিক এবং আলোক, বিশেষ করে জ্যামিতিক এবং আলোক সমানতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জ্যামিতিক ও আলোক প্লাস আলোক, কার্বন কার্বন সিস্টান সমাণু এগুলো আর কি। সো সমানতা সমানতা পড়তেই হবে। অর্গানিক কেমিস্ট্রি শুরু করছো আর সমানতা পড়ো নাই, তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়া হবে না। সমানতা একটা হিরো টপিক, একদম খুব বেশি ইম্পর্টেন্ট টপিক, কোর টপিক একটা। তারপর আমাদের 2 নম্বর টপিক হচ্ছে কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল এবং কার্বো অ্যানায়ন। কি বলছে ভাইয়া? কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল ও কার্বো অ্যানায়ন পড়তেই হবে। এখান থেকে এমসিকিউ আসে। কার্বো কি হয়? অ্যানায়ন। এখান থেকে সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি শুধু বলবো না, সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম পড়ো। এই টপিকগুলো একদম ফুল বেসিক টু অ্যাডভান্স বুঝে তারপর পড়তে হবে। সো আমি জাস্ট টপিক বললাম যে কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল, কার্বো অ্যানায়ন। আর আরো শর্ট চাইলে শুধুমাত্র স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। সো 2 নম্বর টপিক ডান। তারপর 3 আসছে আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। কি বলছি ভাইয়া? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এক্সাম্পল গুলা ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কোনগুলা? যেগুলার অষ্টক সংকোচন, আর নিউক্লিওফাইল যেগুলার অষ্টক সম্প্রসারণ। নিউক্লিওফাইল পড়তেই হবে। কারণ কি? এখান থেকে এমসিকিউ আসে। দেখো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের প্রত্যেক বোর্ডে 10-12টা এমসিকিউ আসে। 10-12টা এমসিকিউর মধ্যে 3 থেকে 4টা এই 3টা টপিকের মধ্যেই। সত্যি, ট্রাস্ট মি। 3 থেকে 4টা এই 3টা টপিকের মধ্যেই হবে। চলো তারপর দেখি, নেক্সট টপিক দেখি চলো। তারপর আমরা ঢুকে গেলাম যে আমাদের 4 নম্বর টপিক হচ্ছে অ্যালকেন। আমরা অ্যালকেনে ঢুকে গেলাম। অ্যালকেনের মধ্যে কোনগুলো পড়তে হবে? অ্যালকেনে অ্যালকেন থেকে পড়তে হবে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলছে ভাইয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর আছে আমাদের উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। তারপর আছে স্টিভেনসন বিজারণ। শেষ।
অ্যালকেন থেকে এই তিনটা বিক্রিয়া পড়লেই আমাদের ফুল অ্যালকেন ডান, আমাদের ফুল অ্যালকেন ডান। তারপর আসলো আমাদের এলগিন, তারপর আসলো এলকিন, 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 এলকিন থেকে বেশি টপিক নাই, এলকিন থেকে বেশি টপিক নাই, এলকিন থেকে বেশি টপিক নাই, এলকিন থেকে বেসিক টপিক নাই। এলকিন থেকে এক নম্বর টপিক হচ্ছে আমাদের, যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হ্যাঁ অসম্পৃক্ততার এলকিন এবং অ্যালকাইন আর কি, এলকিন প্লাস অ্যালকাইন, অ্যালকাইন সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকাইন অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার টেস্ট এবং ব্রোমিন দমন পরীক্ষা যেটাকে বলে অসম্পৃক্ততার পরীক্ষা, একদম ফাটাফাটি ইম্পর্টেন্ট অসম্পৃক্ততার পরীক্ষা, একদম ফাটাফাটি ইম্পর্টেন্ট ভাইয়া। অসম্পৃক্ত পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসে সিকিউ আসে এখান থেকে। তারপর আছে আমাদের অসম্পৃক্ততা পরীক্ষার পর, অসম্পৃক্ততা পরীক্ষার পর আমাদের আসে যেটা সেটা হচ্ছে হ্যাঁ মার্কোনিকভ নীতি, ও মার্কোনিকভ নীতি বেস্ট, বেস্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি অনেক বেশি ইম্পর্টেন্ট, মার্কোনিকভ নীতি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এখন যেই টপিকটার নাম বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, সব এখন পর্যন্ত যাতে বললাম তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে উদ্দীনীকরণ বিক্রিয়া। এটা আমরা সবাই ভয় পাই, টপিকটা হচ্ছে উদ্দীনীকরণ বিক্রিয়া, আমার খুব কঠিন লাগতো আমার সময়। উদ্দীনীকরণ বিক্রিয়া, উদ্দীনীকরণ বিক্রিয়া, উদ্দীনীকরণ বিক্রিয়া ভালো করে পড়বা। শেষ, এলকিন ডান, এলকিন ডান, এলকিন অ্যালকাইন ডান, এখান থেকে এলকিন অ্যালকাইন ফুল কমপ্লিট। 6 নাম্বার টপিক হচ্ছে আমাদের SN1 এবং SN2, SN1 ও SN2 বৈশিষ্ট্য, তারপর স্থায়িত্ব, স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম, তারপর SN1 SN2 এর পার্থক্য, মেকানিজম, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর 7 নম্বর আসলে আমরা অ্যালকোহল এসে পড়লাম, অ্যালকোহল, অ্যালকোহল থেকে হাতে গোনা কয়েকটা টপিক পড়লেই অ্যালকোহল কভার হয়ে যায়। অ্যালকোহল 1 নম্বর হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি। কি বলছি ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল কিভাবে হয়? অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ যদি বিক্রিয়া করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। সো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, শুধু অ্যালকোহল এটা পড়লেই যথেষ্ট। তারপর গ্রিগনার বিকারকের মাধ্যমে অ্যালকোহল তৈরি, তারপর গ্রিগনার বিকারকের মাধ্যমে, গ্রিগনার বিকারক মানে RMGX, গ্রিগনার বিকারক হতে অ্যালকোহল, হতে অ্যালকোহল অনেক বেশি ইম্পর্টেন্ট। এলডিহাইড প্লাস গ্রিগনার বিকারক বিক্রিয়া করবা, এলডিহাইড প্লাস গ্রিগনার বিকারক বিক্রিয়া করলেই অ্যালকোহল তৈরি হয়ে যায়। আমাদের অ্যালকোহল মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, অ্যালকোহল থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করার জন্য যে লুকাস বিকারক ব্যবহার করা হয়, লুকাস বিকারক রিলেটেড রিঅ্যাকশন গুলা খুব বেশি ইম্পর্টেন্ট। সো লিখে রাখো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ কিসের মাধ্যমে করা হয়? লুকাস বিকারকের মাধ্যমে করা হয় পার্থক্যকরণ। শেষ। লুকাস বিকারক অনার্ধ জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl বিক্রিয়া করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয়। তো 3 ডিগ্রি অ্যালকোহল ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, আর 2 ডিগ্রি অ্যালকোহলটা 5 থেকে 10 মিনিট সময় লাগে তৈরি হয়। সো কোনো একটি রিঅ্যাকশনে যদি আমরা দেখি লুকাস বিকারক দেওয়ার পরে যদি কোনো 3 ডিগ্রি অ্যালকোহল যদি লুকাস বিকারক দেওয়ার পর যদি ইনস্ট্যান্ট অ্যালকোহল তৈরি হয়ে যায়, ইনস্ট্যান্ট তাৎক্ষণিক, তাহলে বুঝবো এটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর 5 থেকে 10 মিনিট পর যদি অ্যালকোহল তৈরি হয় তাহলে সেটা বুঝবো যে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। আর লুকাস বিকারক দিলে যদি অ্যালকোহল তৈরি না হয় তাহলে বুঝবো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, উপস্থিত আছে। মানে
হোপফুলি মানে আমি তোমাদের একটু বেসিকও দিয়ে তোমাদের একটু বেসিকও বলে দিলাম। তারপর আসছে আমাদের কত টপিক, 8 নম্বর টপিক সেটা হচ্ছে ইথার। আচ্ছা, ইথার ইম্পর্টেন্ট না, ইথার তোমাদের লেস ইম্পর্টেন্ট, ইথার পড়তে হবে না। হ্যাঁ, এখন আসছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। 8 নম্বর টপিক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা হয়। অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সিকিউ একদম গাইড খুলে দেখবা, প্রচুর প্রশ্ন এখান থেকে। সো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড, এই রিঅ্যাকশনগুলো খুব ভালো করে মুখস্থ করতে হয়। এখানে অ্যালকোহল প্লাস PCl5, অ্যালকোহল প্লাস PCl3, অ্যালকোহল প্লাস SOCl2, অ্যালকোহল প্লাস লুকাস বিকারক, এগুলো বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা হয়। এখানে মেকানিজম গুলো আসে অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকাইল হ্যালাইড। তারপর যেটা আসে আমাদের সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভাই। আমি আবার বলছি, PCl5 PCl3, তারপর PCl5 PCl3 আর PCl5 PCl3 SOCl2 লুকাস বিকারক সাথে লুকাস বিকারকের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি করা হয়। তারপর আসে আমাদের যেটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবার কুমিল্লা বোর্ডে 25 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, মানে কাইন্ড অফ সিমিলার প্রশ্ন আসছিল অ্যালকেন থেকে তৈরি করা আর কি। সো অ্যালকেন হতে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন হতে আরএক্স আর কি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকেন মানে আরএক্স, অ্যালকাইল হ্যালাইড। CH4 প্লাস ক্লোরিন ইউভি রশ্মির উপস্থিতিতে, তারপর CH3Cl, CH3Cl থেকে CH2Cl, CH2Cl থেকে CHCl3, CHCl3 থেকে CCl4, দেখলেই বুঝবা। সো অ্যালকাইল হ্যালাইড থেকে এগুলো পড়লে হয়ে যায়। তারপর আমাদের আসলাম এলডিহাইড এবং কিটোন। 9 নম্বর টপিক হচ্ছে এলডিহাইড কিটোন। এলডিহাইড কিটোন থেকে আসে মূলত। আচ্ছা ঠিক আছে, লেখো এলডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ পরীক্ষা। এলডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ পরীক্ষা, এলডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ পরীক্ষা, এলডিহাইড কিটোন শনাক্তকরণ। টোলুইন, টোলুইন না দাঁড়াও, এলডিহাইড প্লাস কিটোন শনাক্তকরণ, কিটোন শনাক্তকরণ, এলডিহাইড ও কিটোন শনাক্তকরণ কিভাবে করা হয় জানো তোমরা? শনাক্তকরণটা করা হয় মূলত টলেন বিকারক দ্বারা। টলেন বিকারক দ্বারা এলডিহাইড এবং কিটোন শনাক্ত করা হয়। এলডিহাইড সাথে টলেন বিকারক রিঅ্যাকশন করে সিলভার দর্পণ দেয়, কিন্তু কিটোনের সাথে টলেন বিকারক কোনো রিঅ্যাকশন করে না। ঠিক তেমনি আবার ফিলিং দ্রবণ, এলডিহাইড এবং ফিলিন দ্রবণ বিক্রিয়া করে, কিন্তু কিটোন ফিলিন দ্রবণ বিক্রিয়া করে না। কি বলছে আবার বলি আরেকবার, এলডিহাইড এবং টলেন বিকারক বিক্রিয়া করে সিলভার দ্রবণ তৈরি করে, আবার এলডিহাইড এবং ফিলিং দ্রবণ বিক্রিয়া করে লাল বর্ণের দ্রবণ তৈরি করে। এভাবে এলডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ করা হয়। এলডিহাইড কিটোন ডান। তারপর হ্যাঁ, লেখো 10 নম্বর টপিক। কেনি-জারো বিক্রিয়া এবং হেলোফর্ম বিক্রিয়া। কেনি-জারো বিক্রিয়া এবং হেলোফর্ম। কেনি-জারো ও হেলোফর্ম। হেলোফর্ম, কেনি-জারো মানে আলফা হাইড্রোজেন না থাকলে সেটাকে বলা হয় কেলি-জারো, আর হেলোফর্ম মানে যদি আলফা কার্বনে যদি তিনের অধিক বা 3টা আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হেলোফর্ম বিক্রিয়া দেয়। জাস্ট জানলেই হবে। শেষ। আমাদের এলিফেটিক যৌগদান আসলে বাকি আছে এরোমেটিক। 11 নম্বর হচ্ছে আমাদের এরোমেটিসিটি। একটা যৌগ এরোমেটিক কিনা তা জানার জন্য যেই
প্রক্রিয়াটা সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এখান থেকে এমসিকিউ আসে মাস্ট, এমসিকিউ মাস্ট এবং খ প্রশ্ন মাস্ট। 12 নম্বরে হচ্ছে আমাদের 12 নম্বরে হচ্ছে বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতি অনেক বেশি ইম্পর্টেন্ট। বেনজিন প্রস্তুতি করতে হয়। বেনজিন প্রস্তুতি, এখন বেনজিন প্রস্তুতিতে কোনগুলো পড়তে হয়? সো বেনজিন প্রস্তুতি 1 নম্বর হচ্ছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে, ডিকার্বক্সিলেশন আর গ্রিগনার বিকারক দুটো পড়লে হয়ে যায়। ডিকার্বক্সিলেশন আরেকটা হচ্ছে গ্রিগনার বিকারক, এটা হচ্ছে গ্রিডার বিকারক RMGX, দুইটা বললে হয়ে যায়। ডিকার্বক্সিলেশন এবং গ্রিগনার বিকারক। বেনজিন প্রস্তুতির জন্য ডিকার্বক্সিলেশন এবং গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক থেকে বেনজিন এবং ডিকার্বক্সিলেশন থেকে বেনজিন। তারপর একটা, হ্যাঁ, 13 নম্বর টপিক অর্থপ্যারা মেটা নির্দেশক। অর্থপ্যারা মেটা নির্দেশক অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছি আবার বলো? অর্থ প্যারা মেটা নির্দেশক, মেটা নির্দেশক অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থ প্যারা নির্দেশক কি করে? অর্থ প্যারা মেটা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক হচ্ছে বলয় সক্রিয়কারী আর মেটা নির্দেশক বলয় নিষ্ক্রিয়কারী। এটা চিনার খুব সুন্দর উপায় আছে। মনে করো এখানে এ এবং বি আছে। এ মোলের তড়িৎ ঋণাত্মকতা বি মোল থেকে বেশি হলে এটা অর্থ প্যারা নির্দেশক, আর বি যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে মেটা নির্দেশক। এগুলো তোমরা পড়ে নিবা, একবার মনে করে দিলাম। তারপর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বেনজিন সংযোজন। বেনজিন সংযোজন রিঅ্যাকশন অনেক ইম্পর্টেন্ট। বেনজিন সংযোজন রিঅ্যাকশন, বেনজিন সংযোজন ও প্রতিস্থাপন অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস প্রতিস্থাপন। 15 নম্বর হচ্ছে বেনজিন হতে টলিউন রিঅ্যাকশন। বেনজিন হতে বেনজিন টু টলিউন, বেনজিন টু টলুইন রিঅ্যাকশন। বেনজিন টু টলুইন কিভাবে করে? বেনজিন টু টলুইন, বেনজিন টু টলুইন এটা হচ্ছে একটা এটা টলুইন, টলুইন এটা কি বেনজিন থেকে বেনজিন হচ্ছে বেনজিন প্লাস CH3Cl বিক্রিয়া করে তৈরি করে টলুইন প্লাস HCl। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা, টলুইন প্লাস HCl। তারপর লাস্ট টপিক, লাস্ট 16 নাম্বার টপিক, সেটা হচ্ছে টলুইন সংযোজন। সংযোজন আর 17 নাম্বার টপিক সেটা হচ্ছে জৈব অ্যাসিডের সব। জৈব অ্যাসিড কমানোর কিছু নাই, জৈব অ্যাসিডের সব শেষ। এই 17টা টপিক পড়লে আমাদের পুরা অর্গানিক কেমিস্ট্রি কভার। দেখো 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 শেষ। ফুল অর্গানিক কেমিস্ট্রি একটা ওভারভিউ হয়ে গেল না তোমাদের? কি কি পড়তে হবে না পড়তে হবে তোমাদের, এগুলো পড়লেই ফুল কভার। আসসালামু আলাইকুম।